বৃষ্টির দিন কার না ভালো লাগে, আর তার যদি হয় রিমঝিম বৃষ্টি মুখর সকালে এক কাপ গরম গরম চা, তাহলে তো একদম দিনটাই জমে যায়। আবার গরিব দুঃখীদের কথাও চিন্তা করি যে এই বৃষ্টির মধ্যে তারা কত কষ্ট করতেছে, যারা দিন মজুর আছে তারা কত কষ্ট করতেছে, রিক্সা নিয়ে বের হতে পারছে না, বাইরে কাজ করতে পারছে না, তাদের কথা হচ্ছে আমাদের চিন্তা করা উচিত। আসলে কারো পৌষ মাস কারো সর্বনাশ, এটাই হচ্ছে যে দুনিয়ার রীতি। আমরা হয়তো বৃষ্টির দিন আসলে আমরা বৃষ্টির দিনটা উপভোগ করি, আর এর আনন্দ নিই, এর মজা নেই গরম চার সাথে কিংবা ভুনা খিচুড়ির সাথে। কিন্তু যারা খেটে খাওয়া দিন দুঃখী মানুষ, যারা প্রত্যন্ত চর অঞ্চলের মানুষ, নদীর পাড়ে সমুদ্রের পাড়ে যাদের বসবাস, এই দিনটা আসলে তারা রাতের ঘুম হারাম হয়ে যায়, না জানি কি হয় না জানি কি হয়। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘূর্ণিঝড় রিমাল থেকে রক্ষা করুক। তো যেহেতু গতকালকে সকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, বেশ ঠান্ডা কিন্তু পড়েছে। তো এই ঠান্ডা দিনে আমার হাজবেন্ড বললো যে ভুনা খিচুড়ি করো, আর চাপা শুটকির বাগার ভুনা ভর্তা যেটা ওটা করো, বেগুন ভাজা করো, আর সাথে ডিম ভাজা। তো যেই কথা সেই কাজ, বাসায় আদা রসুন ছিল না, তো যে কিছু আদা রসুন ছিলে নিচ্ছি। আর অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছে হাজবেন্ড, তো ওগুলি ছেলেকে দিয়ে বোটাগুলো ফেলে নিচ্ছি। যে বাবাকে বললাম যে বাবা তুমি আমার এই বোটাগুলো ছাড়িয়ে দাও, আর এদিকে আমি আদা রসুন কেটে নিচ্ছি। ছেলে মেয়েদেরকে দিয়ে কিন্তু এরকম টুকটাক কাজ করানো উচিত, এতে ওরা যেমন ওদের সময়টা কাটে, মা বাবা তারপরে ওরা কাজটা শিখতে পারে, এবং বাবা মার সাথে কিন্তু ওদের একটা বন্ডিংটা খুব ভালো হয়। এই যে ও আমার সাথে কাঁচামরিচের বুটো বিচে দিচ্ছে, আমি ওর সাথে একটু গল্প করছি, টুকটাক কথা বলছি, এতে কিন্তু ও খুব মানে ওর মানসিকতা কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে। তো যাই হোক, এখন আমি আদা রসুনগুলো ব্লেন্ড করে নেব। তো আজকে আমি আপনাদেরকে আদা রসুন কীভাবে ব্লেন্ড করে 1 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে খাই, মানে আমি এটাকে ফ্রোজেন করি না, সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। তো আদা রসুন তো আমরা পানি দিয়ে ব্লেন্ড করি, ব্লেন্ডারে যারা করি, পানি ছাড়া তো ব্লেন্ড হয় না। তো পানিটা থাকার কারণে কিন্তু নর্মাল ফ্রিজে বেশি দিন রাখা যায় না, 2-3 দিনের মতো রাখা যায়। কিন্তু আমি যেভাবে বলবো আজকে, সেভাবে যদি আপনারা রাখেন তাহলে দেখবেন যে 1 মাসের মতো ভালো থাকবে, একদম কোনো নষ্ট হবে না, স্বাদ গন্ধ একদম অটুট থাকবে। তো সেই টিপসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখা শুরু করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে যে আদা রসুন এক ধাপে ব্লেন্ড করে নিলাম, তারপর বাদবাকিটা ব্লেন্ড করে নিব। আর এখন আমি চাপা শুটকি যে বাগার ভর্তাটা করব, ভুনা ভর্তা, ভাগার ভর্তা বলতে পারেন না ভুনা ভর্তা বলতে পারেন, এর জন্য আমি কিছু কাঁচা পাকা মরিচ, তারপরে রসুন, আর কিছু চাপা শুটকি আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। চাইলে আপনারা পাটাও বেটে নিতে পারেন, আর আপনারা এখানে কাঁচা মরিচের জায়গায় শুকনো মরিচও দিতে পারেন, কিন্তু আমি তো শুকনো মরিচের গুঁড়াটা ইউজ করব। আর কিছু মরিচ পাকা ছিল, তাই পাকা মরিচগুলো আমি দিয়ে দিলাম, এতে রঙটা সুন্দর আসবে। তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখানে আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে আবার একটু ব্লেন্ড করে নেব। এখানে গুঁড়া জায়গায় আপনারা চাইলে আস্ত শুকনো মরিচ দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু গুঁড়া মরিচটা দিলে কালারটা সুন্দর আসে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আমি একবারে স্বাদ মতো দিয়ে দিলাম। তখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, কিন্তু যা এখন বাসায় কিন্তু ইলেকট্রিসিটি নেই, তাই তো কালারটা এরকম লাগছে। আর এই যে আমি এখানে আদা রসুনগুলো সব ব্লেন্ড করে নিয়েছি। এখানে প্রায় হাফ কেজি আদা আর হচ্ছে 1 পা রসুনও ছিল। তো এর জন্য আমি এখানে 5 চা চামচ দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিব 2 চা চামচ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আমাদের আগের দিনের যে দাদি নানিরা, তারা কিন্তু তখনকার দিনে তো ফ্রিজ ছিল না, তারা কিন্তু আদা রসুন এইভাবে একদিন বেটে 2-3 দিন খেত, লবণ আর তেল দিয়ে রাখতো। তো এখানে আমি আরও 2 চা চামচের মতো তেল দিলাম। এভাবে তেল আর লবণ দিয়ে যদি আপনারা ভালো করে আদা রসুনটাকে মিক্স করে নর্মাল ফ্রিজে প্রায় 1 মাসের মতো আপনারা সংরক্ষণ করতে পারেন, এতে কোনো আদা রসুন নষ্ট হবে না, একদম স্বাদ গন্ধ সব একদম অটুট থাকবে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন।
তো এই যে এখন আমি চলে আসলাম ভুনা খিচুড়ি রান্না বসানোর জন্য। এখানে আমি চাল আর ডাল ধুয়ে নিয়েছি, 2 রকমের ডাল নিয়েছি, মসুর ডাল আর মুগ ডাল, আর চাল নিয়েছি, ভাতের যে চাল সেই চালটা নিয়েছি। এখানে আমি দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপরে দেব মশলা। এই যে আমার নতুন মশলা বক্সটা কেমন হয়েছে এইটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই মশলা বক্সটা আমি নতুন নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এরকম একটা মশলা বক্সের অনেক দিন যাবত আমার শখ ছিল যে সব মশলা একত্রে থাকবে, খুব ইজি হয় দিতে এখান থেকে। তো এখানে দিয়ে দিয়েছিলাম আমি ধনিয়া গুঁড়া, তারপরে দেব হলুদের গুঁড়া, আর দেব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি অল্পই দিলাম, কারণ যেহেতু কাঁচামরিচ দিয়েছি ঝাল হয়ে যায় বেশি। তেজপাতা, তারপরে দিয়ে দেব দারচিনি কয়েকটা, আর কয়েকটা এলাচ, লবঙ্গ, এগুলো দিব। আর আজকে আমি সরিষা তেল দিয়ে খিচুড়িটা রান্না করব। আর এখানে দিয়ে দিব 4 চা চামচের মতো আদা রসুন বাটা, আর দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষা তেল দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। তো এখন আমি এই যে সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, যাতে সমস্ত মশলা, তেল, মশলা, লবণ সব কিছু একদম চালের সাথে মিশে যায়। যারা নতুন রাঁধুনি তারা বলবো তারা একবার হলো আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন, কি ভুনা খিচুড়িটা খেয়ে দেখবেন, একদম হোটেলের মতো, একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন আশা করি। তা এখন একটু পানি দিয়ে দিলাম। আর খিচুড়িতে যখন পানি দিবেন, যে হাতের 4 আঙ্গুলের মাপের 4 কোয়ার পানি এরকম মেপে দেখবেন চাল থেকে, ওই পরিমাণে পানিটা দিবেন, তাহলে দেখুন পানিটা পরিমাণটা একদম ঠিক হয়, খিচুড়িটা একদম ঝরঝরে হয়। ওদিকে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আর ইলেকট্রিসিটি চলে গেছে, আমি এখন মোবাইলের আলো দিয়ে ভিডিও করছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঝড়। তা আমরা দোয়া করি যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা রাস্তার পাশে যারা আছে, তাদের যেন আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজতে রাখে, সুস্থ রাখে। আর বেগুন ভাজার সময় একটা টিপস আপনারা ফলো করবেন, বেগুনটা চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা আগে লবণ হলুদ মাখিয়ে রাখতে, তাহলে দেখবেন ভাজার সময় তেলটা কম টানবে। তো এইখানে আমার কয়েক পিস বেগুন ভাজা হয়ে গেছে, আর লাস্টে যে কয়েক পিস ছিল এগুলো ভেজে নিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই জালটা মিডিয়াম হিটে রাখবেন। আমি একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে, সেদিকে এক পিঠ পুড়ে গেছে। তো যাই হোক, খারাপ লাগবে না খেতে। তো আমার বেগুন ভাজাগুলি হয়ে গেছে, আর ওদিকে কিন্তু খিচুড়িটা হচ্ছে। আর এই যে পোড়াইগুলি আমি ফেলে দেব, তা না হলে কিন্তু এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আর এখন আমি এই তেলের মধ্যে আরেকটু সরিষা তেল দিব। আরেকটু সরিষা তেল দিয়ে আমি চাপা শুটকি যেটা বেটে রেখেছিলাম, মানে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাকে এখন আমি বাগার দিয়ে নেব বা ভুনা করে নেব। আমাদের ভাষায় এটাকে বাগার ভর্তা বলে। বাগার ভর্তা ও ভুনা ভর্তা যেটাই বলতে পারেন। এটা কিন্তু একবার খেলে একদম স্বাদ মুখে লেগে থাকবে। এই স্বাদ আপনারা ভুলতেই পারবেন না, এত মজা হয় এই ভর্তাটা। এখন আমি এটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে ভালো করে, আমরা যেভাবে বুটের হালুয়া রান্না করি সেই রকমভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে একদমবারে পানিটা শুকিয়ে ফেলে ভর্তাটা একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। যখন প্যানের গায়ে থেকে ভর্তাটা ছেড়ে আসবে আর তেলটা পুরো ভেসে উঠবে, তখন এই ভর্তাটা হয়ে যাবে। আর এদিকে খিচুড়িটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো তোমার খিচুড়িটা পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একটা তাওয়া দিয়ে খিচুড়িটাকে দমে বসিয়ে দেব। আর এদিকে ভর্তাটা আমার অনেকটা হয়ে এসেছে, প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই ভর্তাটা আপনার পানিটা শুকাতে। আর যদি পাটায় বেটে দেন তাহলে কিন্তু সময়টা কম লাগে, যেহেতু আমি ব্লেন্ডারে করেছি
পানিটা একটু বেশি দিতে হয়েছে, তাই সময়টা একটু বেশি লাগতেছে। পাটায় বাটলে কিন্তু এতটা সময় লাগে না। তো এটা কিন্তু বাড়ি ছিটে আসে, তাই আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম যাতে ছিটে না আসে। আর এদিকে কিছু থালা বাসনও জমে গেছে, তো এগুলো এখন ক্লিন করে নেব। সাথেটার সাথে ক্লিন না করলে কিন্তু অনেকগুলি জমে যায়, তখন অনেক কষ্ট হয়ে যায় একসাথে ধুতে। তা আমি আগে প্রথমে সাবান দিয়ে ভালো করে এগুলো মেজে নিয়েছি। এখন আমি এগুলি ধুয়ে নেব। ধুয়ে কিচেনটাকে ক্লিন করে ফেলবো। আর রান্নার সাথে সাথে কিচেন ক্লিন না করলে কিন্তু ভালো লাগে না। কিচেন যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। যে আমরা যারা রাঁধুনি আছি, কিচেনে আমাদের বেশিরভাগ সময় কাটে। তো কিচেনটাকে কিন্তু আমাদের সর্বপ্রথম ক্লিন করার বেশি ক্লিন রাখতে হয় সবসময়, কারণ এখানে কিন্তু আমরা অনেক ধরনের খাবার রান্না করি আমাদের ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য। তো খাবারটা যদি হেলদি না হয় সেক্ষেত্রে কিন্তু সবার স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ধোয়া শেষ, এখন আমি ভালো করে এগুলো মুছে নেব। আর ওদিকে রান্না শেষ হলে চুলা টুলা সব সাবান দিয়ে ক্লিন করে নেব। ওদিকে তো আমার রান্নাটা হচ্ছে, আমি সিঙ্কের এটা ক্লিন করে নিলাম। এই যে দেখছেন, এখন আমি ভর্তাটা আমার হয়ে এসেছে। দেখেন প্যান থেকে কিন্তু ভর্তাটা ছেড়ে এসেছি, আর উপরে তেল ভেসে উঠেছে। আর এরকম নন স্টিক কিংবা মার্বেল কোটেড যদি হয় তাহলে কিন্তু ভালো হয়, এতে ভর্তাটা লেগে যায় না, পুরো লেগে যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, আর কালারটা কিন্তু একদম টকটকে লাল হয়েছে, কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ লাইটের কারণে মানে কালারটা এরকম হলুদ হলুদ দেখা যাচ্ছে, কিন্তু কালারটা কিন্তু একদম টকটকে লাল এসেছে। তখন আমি একটু নেড়ে চেড়ে ভর্তাটা নামিয়ে নেব, আর একটু ভাজা ভাজা করে ভর্তাটা নামিয়ে ফেলব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগে। গরম ভাত, খিচুড়ি, ভাকার সাথে কিন্তু খেতে ভালো লাগে। আর এদিকে আমার খিচুড়িটা হয়ে এসেছে, এখন আমি একটু ঘি ছড়িয়ে দেব। আপনারা গরম খিচুড়ির সাথে এরকম একটু ঘি ছড়িয়ে খাবেন, দেখবেন অসাধারণ টেস্ট হয়, আর ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর এত সুন্দর ঘ্রাণ আসছিল, কি বলবো আপনাদেরকে, নিজে রান্না নিজে প্রশংসা করছি। আসলে ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর এসেছে। একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা এই রেসিপি। এদিকে আমার এই তো খিচুড়িটা এখন আমি উল্টে পাল্টে নিয়ে নিব। এই দেখুন কতটা ঝরঝর হয়েছে, পানির পরিমাণটা কিন্তু পারফেক্ট হলে খিচুড়িটা অনেক ঝরঝরে হয়। আর আমার বাসায় নরম খিচুড়ির চেয়ে ভুনা খিচুড়িটা বেশি পছন্দ করে সবাই। তা এখন ওদিকে বেগুন ভাজা ভর্তা হয়ে গেছে, এখন খিচুড়িটা হয়ে গেছে, আর গরম ডিম ভেজে নেব, তারপর বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দেব। আর আজকে আমি ছাদে একটু ভিজতে যাব, তো রান্নাটা তাড়াতাড়ি করে ফেলেছি। সকালে নাস্তা করিনি, একবারে ভুনা খিচুড়ি ভর্তা এগুলি করে ফেলেছি, সকাল দুপুরে খাবে সবাই। তো এই যে ডিম ভেজে নিচ্ছি গরম গরম, এখানে আমি 2টা ডিম ভেজে নিচ্ছি একসাথে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার ব্লগটা শেয়ার করতে পারেন। আর এরকম বৃষ্টির দিনে ভর্তা, ভুনা খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে যদি আমের টক ঝাল আচার হয় তাহলে তো আরও জমে যায়। তো ডিম ভাজি তো আপনারা সবাই করতে পারেন, এখানে এটা আর রেসিপি শেয়ার করার কিছু নেই। তারপর আমি আসলে যা কাজকর্ম করি সেটাকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। এই যে ভর্তা, চাপাশুটি বাগার ভর্তা, ডিম ভাজা, বেগুন ভাজা, আচার আর ভুনা খিচুড়ি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে একটা নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।